পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় তুহিন তালুকদার শামীম। চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য করা অ্যাপার্টমেন্টে, যে অ্যাপার্টমেন্টে রয়েছে একাধিক এয়ার কন্ডিশন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার নিয়ন্ত্রণ, ডেলিভারি, রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে কমিশন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে এই চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স সহ সবাই রীতিমতো তটস্থ থাকেন এই ওয়ার্ড বয়ের ভয়ে। জেলার সিভিল সার্জন কর্মকর্তার উপরেও ছড়ি ঘোরান সেই ওয়ার্ড বয়, কারণ স্থানীয় প্রভাবশালী উপজেলা চেয়ারম্যানের সাথে তার ওঠা বসা। সরকারি কর্মচারী হয়েও নিয়মনীতি লঙ্ঘন করে নিজের নামে রাজনৈতিক ব্যানার ফেস্টুন জানান দিতে চান। ছোট পদে চাকরি করলে তার দৌড় উপজেলা চেয়ারম্যান থেকে স্থানীয় সাংসদ পর্যন্ত। মাত্র ৯,০০০ টাকা বেতনের কর্মচারী তুহিন তালুকদার শামীমের বিলাসী জীবন দেখলেই কিছুটা আঁচ করা যায় তার উপরে ইনকাম কত। একজন ওয়ার্ড বয় হয়ে কিভাবে প্রথম শ্রেণীর জন্য নির্মিত অ্যাপার্টমেন্টে থাকেন বছরের পর বছর, জানতে চাইলে অকপটে সব স্বীকার করেন তুহিন শামীম। আপনি যে ফ্ল্যাটটায় থাকেন, দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য যে ফ্ল্যাটটা, সেখানে আপনি কিভাবে থাকেন? বরাদ্দ নিয়ে থাকি আমি আর কি। আপনার রুমে, আপনার ফ্ল্যাটে এসি কয়টা? এসি আছে দুইটা আমার। আর একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর বাসায় দুইটা এসি, তো ভাগ্যের ব্যাপার না। রোগীগুলো আশেপাশের ক্লিনিকে যায় কিভাবে? সেটা হাসপাতালের ব্যাপার, সিস্টারদের ব্যাপার। এটা আসলে কেউ হয়তো ভুল ধারণা দিচ্ছে। তাই বিষয়টি নিয়ে কথা হয় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বর্ণালী দেবনাথের সাথে। তিনিও অকপটে স্বীকার করেন তার অসহায়ত্বের কথা। জানান, স্থানীয় রাজনীতির সাথে জড়িত থাকায় ওয়ার্ড বয়ের কাছে অসহায় পুরো উপজেলা স্বাস্থ্য প্রশাসন। দীর্ঘদিন ধরে এখানে থাকে, তার ফ্ল্যাটে দুইটা এসি চলে হরদম। এইটা বরাদ্দটা কিভাবে পেলো একটু জানার জন্য ফোন করেছি। এটা উনি অনেক আগের থেকেই থাকে, আমি আসার আরো আগের থেকেই উনি থাকে। এটা তো যিনি ছিলেন উনি বলতে পারবেন ভালো যে কিভাবে উনি খালি করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি, মানে বলেছি, যেহেতু উনি মনে হয় একটু পলিটিক্যালি অ্যাক্টিভ আছেন, এজন্য আমি করতে চাচ্ছি না। আর কিভাবে উনি দিয়েছেন, আগের যিনি ছিলেন অনেকেই তার ব্যাপারে হিটিং এ যেতে চায়। আমি একা একা তো সবকিছু সামলাতে পারি না, অনেকে তার সাথে হিটিং এ যেতে চায় না বিধায় আমি ওইটা নিয়ে কিছু বলি না। তবে এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাধ্যমে আমি তাকে জানাইছি। বিষয়টি নিয়ে কথা হয় পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানের সঙ্গে। ভান্ডারিয়ার ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করলেও কেন ব্যবস্থা নিচ্ছেন না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তার প্রভাব আছে, প্রভাবশালী, রাজনৈতিক প্রভাবশালী, এটা জানি। বাট রুমে এসি আছে বা এসি কি আসলে তার পার্সোনাল নাকি সেকেন্ড ক্লাস কোয়ার্টারে থাকে, এটা আমার জানা ছিল না, আপনার কাছে শুনলাম। সে স্থানীয় যত রোগী আসে তাদেরকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার ব্যাপারে সে একটা বড় ভূমিকা পালন করে কমিশন ভিত্তিতে। এটা আমার কাছে হয়তো কিছু ইনফরমেশন ছিল। আসলে কি তুহিন কি আমার কাছে জানা ছিল যে হাসপাতালের স্টাফদের মধ্যে এরকম কিছু আছে। আমি জেনারেলি সবাইকে দেখি একটা করার, ইউসিপি মহোদয়ের সামনেই সবাইকে দেখে একটু করার নির্দেশনা দিচ্ছিলাম, যাতে এইরকম যদি কোনো অভিযোগ পাই সেরকম ব্যবস্থা নিব। আর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে কি দ্বিতীয় শ্রেণীর অ্যাপার্টমেন্টে থাকতে পারেন? অবশ্যই না, অবশ্যই না। বেতন স্কেল তো ভিন্ন, থেকে দ্বিতীয় শ্রেণীর অ্যাপার্টমেন্টে থাকতে পারে না আসলে। 3 বছর ধরে তিনি থাকছেন কিভাবে? ঠিক আছে, এটা আমার তো নলেজে মাত্র আসলো। আমি ইউসিপি মহোদয়ের সঙ্গে কথা বলি। আমার জানা ছিল এতদিন ইউসিপি মহোদয় আমাকে এটাই বলেছেন, স্যার উনি একটু প্রভাবশালী, উনি স্থানীয় রাজনীতি যারা নেতৃস্থানীয় আছেন সবার সঙ্গে উনি একটা রাজ্য মেনটেন করে চলেন। আমি তদন্ত করি, আগে আমি নিজে খোঁজ নিয়ে এটা আগে প্রাথমিক তদন্ত করি, তারপর প্রয়োজনে তদন্ত কমিটি করবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, দেখা যাক। একটি সরকারি হাসপাতালে তুহিন শামীমের নৈরাজ্য থেকে মুক্তি চাই এলাকার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।